हमने माना कि जन्नत बहुत हसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं। भाई শোনাবো, শুনবেন? হ্যাঁ, আমার সাথে একটু বলবেন। হ্যাঁ, আমি যখন বলবো প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রব্বানা, আমি জারি প্রেমের পাগল, সে তো মাশাআল্লাহ, আমি জারি প্রেমের পাগল, ঘুরি আমি পাগল বেশে, মনের ভিয়া দেখবার আসে, যার সিলাই চিনলাম খোদা, যার সিলাই চিনলাম খোদা, কেমনে তারে পাই বলো না, আমি জারি প্রেমের পাগল। মাশাআল্লাহ, আমি জারি প্রেমের পাগল। মন পাখির বলি তোরে, উড়ে যা তুই সেই শহরে, না দেখবে মন পাখির বলি তোরে, উড়ে যা তুই সেই শহরে, যেই শহরে গেলে পরে, যেই শহরে গেলে পরে মিটবে মনের বেদনা, আমি জারি প্রেমের পাগল। মাশাআল্লাহ, আমি জারি প্রেমের পাগল। আল্লাহুম্মা, যদি বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে সব আছে, মদিনা আছে नहीं तो यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। अल्लाहुम्मा तकबीर दें, नारे तकबीर, नारे तकबीर। भाईजान हुजूर किबला, भाईजान हुजूर किबला, नारे तकबीर। सिलसिलाए हक मुजाद्दिदुज़्ज़मान, सिलसिलाए हक मुजाद्दिदुज़्ज़मान, भाईजान हुजूर किबला, नारे तकबीर। माशाअल्लाह, भाईजान हुजूर एसेছেন। ভাইজান যতক্ষণ স্টেজে না আসে ততক্ষণ আমি একটু আপনাদের ডিস্টার্ব করি। একটু কলেমা শরীফের জিকির, লা ইলাহা हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा। माशाअल्लाह, आरेकटू जोरे, ला इलाहा
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাহতি জলসার সম্মানিত সভাপতি মহাশয়, বিশেষ করে আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব হুজুর, দূর দূরান্ত থেকে আগত উলমা ইকরাম, হুফাজ ইকরাম, কুররা ইকরাম, বিশেষ করে আমার মহাব্বতের ভাইজান হুজুর কেবলা, তিনিও এসেছেন, আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাই। সামনে উপবিষ্ট আমার শ্রোতা মণ্ডলী, আমার আব্বা জানেরা, চাচা জানেরা, নওজওয়ান যুবক তরুণ বন্ধুরা, আমাদের ফিউচার ভবিষ্যৎ ছোট ছোট কচিকাচা বাচ্চার দলেরা, পর্দার আড়ালে আমার দয়াময়ী মায়াময়ী আমার আম্মা জান ও বাবু জানেরা, সকলকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাই। শুকরিয়া জ্ঞাপন করবো সেই মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান খালিক ও মালিকের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করে পিয়ার করে ভালোবেসে এই প্রচন্ড শীতের রাত্রে, এই গভীর রজনীতে আমাকে আপনাকে দ্বীনি মাজমার জন্য কবুল করেছে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদের নজরানা বিশ্বনবী, দয়ান নবী, সোনার নবী, কাছের নবী, ইয়াতিমের বন্ধু, অনাথের সাথী, আমিনার লাল, মাদিনার দুলাল, শাফি আল মুজনিবিন, রহমাতাল লিল আলামিন, জগৎগুরু বিশ্বনবী হাবিবুল্লাহর মাজার মুকদ্দাস শরীফে এই ভারতবর্ষের জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারার জমিনে হাবিবের পাক রওজা মুবারাকে অগণিত দরুদের নজরানা সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই সকল আমার আব্বা জানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন পরীক্ষা করবার জন্য। আমি আপনি পৃথিবীর জমিনে পরীক্ষা দিতে এসেছি, খুব ভালো করে বোঝেন। জন্ম থেকে মৃত এর মাঝখানে যে সময়, পরীক্ষার সময়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, 29 পারা সূরা মুল লাইন নাম্বার 2। আল্লাহ এই কথাই বলছে, বান্দা তোকে পরীক্ষা করবার জন্য পাঠিয়েছি। মাধ্যমিক পরীক্ষা সামনে আসছে না? মাধ্যমিক পরীক্ষা, এইচএস পরীক্ষা, বড় কঠিন পরীক্ষা। যারা ডাক্তারিতে চান্স নেবে, পরীক্ষা দেয়, বড় কঠিন পরীক্ষা। এই যত কঠিন কঠিন পরীক্ষা আছে, সেই সমস্ত পরীক্ষার চাইতে আমি আপনি যে পরীক্ষাটা দিচ্ছি, ভাই এদিকে দেখেন, আমি আপনি যে পরীক্ষাটা দিচ্ছি, এই পরীক্ষা দুনিয়ার এই তামাম পরীক্ষার চাইতে কোটি কোটি গুণ বেশি কঠিন পরীক্ষা দিচ্ছে। কথাটা মাথায় ঢোকান। আপনি পরীক্ষা দিতে এসেছেন, আচ্ছা বলেন, পরীক্ষার হলের ভিতরে মাধ্যমিক পরীক্ষার্থী ধরেন পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার হলের ভিতরে ফেসবুক ঘাঁটে, ইউটিউব দেখে, হোয়াটসঅ্যাপ ঘাঁটে, পরীক্ষার হলের ভিতরে গল্পের বই পড়ে, পরীক্ষার হলের ভিতরে সিগারেট খায়, কেন বলেন তো? সামান্য কিছু সময়, বড় গুরুত্বপূর্ণ সময়, লেখালেখিতে ব্যস্ত। সময় কাটিয়ে দিলে, ঘন্টা পড়ে গেলে আর খাতা জমা নেবে না, সময়ের ভিতরে আমাকে আমার খাতাটা জমা দিতে হবে, সব লিখতে হবে। বড় গুরুত্বপূর্ণ সময়, কিন্তু সেই মারাত্মক মারাত্মক পরীক্ষার চাইতেও আমার আপনার যে পরীক্ষা আমি আপনি দিচ্ছি, এ তো আরো কঠিন, আরো কঠিন। কিন্তু আমরা এই দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে কখনো লুডু খেলতে ব্যস্ত, কখনো ক্যারাম খেলতে ব্যস্ত, কখনো মদের আড্ডা বসাচ্ছি, কখনো গল্পের আড্ডা বসাচ্ছি, কখনো চায়ের দোকানে বসে বসে দুপুর পর্যন্ত ফতোয়াবাজি করে করে সময় কাটিয়ে দিয়েছি। কথা ভুল বলছি? হ্যাঁ, খুব ভালো করে মাথায় ঢোকান। গোটা পৃথিবীটা পরীক্ষার হল, আর আপনি পরীক্ষা দিচ্ছেন। যেমন পরীক্ষার হলে একটা টাইম বেঁধে দেওয়া থাকে, নির্ধারিত টাইম থাকে, আপনারও আছে, আপনারও আছে।
দুনিয়ার মানুষ মাস্টার মহাশয়রা ইচ্ছা করলে টাইমটা একটু বাড়াতে পারে, কিন্তু আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন না, একেবারে কঠিন ভাবে বলা আছে, একটা সেকেন্ড এদিক ওদিক হবে না। ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুন সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। তোমার পরীক্ষার সময় যেই শেষ হয়ে যাবে, তোমার মৌতের সময় যেই চলে আসবে, দুটো পাথরে পাথরে ঘর্ষণ লেগে যে চিড়িক করে আওয়াজ, চিড়িক করে একটা আগুন জ্বলে ওঠে, ওই আগুনটা জ্বলতে আর নিভতে যতক্ষণ সময় লাগে, অতটুকু সময় তোমার নির্ধারিত অবধারিত টাইমের পরে আর দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাম মালাকাল মাউত আসলে কি আমরা যদি বলি আজকে হাটের দিন, একটু দিন টিন দেখে আসতে পারো না? পরীক্ষা ভালো করে দিতে পারিনি, একটু তুমি পরে এসো, 1 মাস পরে এসো, 1 সপ্তাহ পরে এসো, শুনবে ভাই? শুনবে? এই অফার তো আমার নবীর জন্য ছিল। মালাকাল মাউত, তুমি আমার নবীর কাছে যাচ্ছ, অর্ডার নিয়ে ঢুকবে, পারমিশন নিয়ে ঢুকবে, আমার হাবিবের কাছে যাবে। আর হাবিব যদি আসতে চায় তবে নিয়ে আসবে, যদি না আসতে চায়, হাবিব যতদিন থাকতে চায় আমি আল্লাহ ততদিন রাখতে চাই। জোরে বলেন সুবহান। আরেকজন পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম, তানাকেও আল্লাহ পাক একটা অফার দিয়েছিল। পয়গম্বর মুসা একটা গরুর উপরে, গাভীর উপরে হাত রাখলেন, তোমার ওই তালুর তলাতে যতগুলো পশম এসেছে আমি আল্লাহ তুমি যদি বলো অতগুলো বছর তোমার হায়াত বাড়িয়ে দেবো। জোরে বলেন সুবহান। তুমি যদি বলো, যদি নিতে চাও, অফারটা যদি নিতে চাও, অনেকেই তো অনেক অফার দেয়, আমরা সব নেই না, তো আল্লাহ অফার দিলেন, পয়গম্বর তুমি যদি চাও আমি দিতে চাই। আচ্ছা বলেন, এই গরুর পশম কি গোনা যায়? গোনা যায়? আচ্ছা আল্লাহর কাছে কি কোনো কঠিন ব্যাপার? আল্লাহর কাছে তো দূরের কথা, আল্লাহ সৃষ্টি জিবরাইল আলাইহিস সালাম এক মুহূর্তের ভিতরে বালু গুনে দিতে পারে, বালি গুনে দিতে পারে। জোরে বলেন সুবহান। তো সেই যে আল্লাহ সৃষ্টি করেছে জিবরাইল সালামকে, সেই আল্লাহর কাছে গরুর পশম গোনা কোনো ব্যাপার? আমার ভাই জানেরা, আব্বা জানেরা, মুসা নবী বললেন আল্লাহ এতগুলো বছর যখন পার হয়ে যাবে তারপর কি হবে? আল্লাহ বললেন সুম্মাল মাউত, এরপর তোমার মউত হবে, এরপর তোমার মউত হবে। মুসা নবী বললেন আল্লাহ সেই যখন মউত হবে তো আর দেরি করে লাভ নেই, আমি চলে যাব। জোরে বললেন না তো? সেই যখন মউত হবে তার দেরি করে কি হবে, চলে যাবে। ঠিক আমার নবীকে অফার দেওয়া হলো। আমার নবী আজরাইল আলাইহিস সালাম মালাকাল মাউতকে বললেন দাঁড়াও, এক্ষুনি জিবরাইল আসবে। জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম এক্ষুনি আসবে, তারপরে তুমি আমার কাছে আসবে। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল বিদা, হুজুর বিদায়। নবী বলছে জিবরাইল দরজার সামনে দাঁড়িয়ে আছে মালাকাল মাউত, কি করব? চলে যাব না থাক? চলে যাব না থাক? জিবরাইল আলাইহিস সালাম বললেন হুজুর চলে যাওয়াটাই ভালো। কেন এমন কেন বলছো? বলছে হুজুর আপনি যাবেন বলে জান্নাতের দরজাগুলো খোলা হয়েছে, আসমানগুলো সাজানো হয়েছে, চাকচিক্য করা হচ্ছে। আর এটা বড় কথা নয়, বড় কথা এটা তামাম সৃষ্টির স্রষ্টা রব্বুল আলামিন তিনি নিজে আপনার জন্য ইন্তজার করছে। জোরে বলেন সুবহান। তরুণেরা, আমার আব্বা জান
জানেনা চেনেনা যুবকেরা শুনে রেখে দাও, মালাকাল মাউত এতটা ব্যস্ত, এতটা ব্যস্ত, এতটা ব্যস্ত গো। এ যুবকেরা, আসমানের উপরে মালাকাল মাউতের জন্য একটা চেয়ার আছে, তার একটা সিংহাসন আছে, তার একটা মুখের টেবিল আছে। আর তিনি যেখানে বসে আছে তার মাথার উপরে একটা গাছ আছে। ওই গাছটায় কতগুলো পাতা আছে। দুনিয়ার জমিনে যতগুলো মানুষ আছে ততগুলো পাতা আছে। ওই গাছের একটা পাতা আমার নামে আছে, ওই গাছের একটা পাতা আপনার নামে আছে, আপনার বায়োডাটা লেখা আছে। কথা বুঝতে পারছেন? আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনার মৌতের সাল, মাস, এমনকি ঘন্টা, এমনকি মিনিট, সেকেন্ড, ওই পাতাতে পুরো লেখা আছে। আপনি দুনিয়ার জমিনে থাকবেন, মৌতে 40 দিন আগে ওই গাছের একটা পাতা টপ করে আজরাইল আলাইহিস সালামের কোথায় পড়বে? টেবিলে, টেবিলে। আর ওই পাতাটা দেখে আজরাইল আলাইহিস সালাম নোট করবে, এই আশিক বিল্লাহর মৌতের সময় হয়ে গেছে, লিখে ফেল। লিখে নিল, লিখে নিয়ে একই সময়ে গোটা পৃথিবীতে কত মানুষ ইন্তেকাল হচ্ছে বলে। সৌদি আমি যতদিন ছিলাম, প্রায় নামাজের পরে ফরজ নামাজ হয়ে যাচ্ছে আপনার জানাজা নামাজের নিয়ত, ফরজ নামাজের পরেই জানাজার নামাজের নিয়ত। শুধু সৌদি যদি এত লোক মারা যায়, আমেরিকা, ইউরোপ, জার্মান, জাপান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তুর্কিস্তান, এই সব দেশগুলোও তো মারা যাচ্ছে। আজরাইল আলাইহিস সালাম কত ব্যস্ত বলেন। নবী যেদিন মিরাজে গিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম দেখাচ্ছেন, হুজুর উনি কে বলেন তো? খুব ব্যস্ত, খুব ব্যস্ত আছে। উনি হলেন মালাকুল মাউত। হুজুর উনি খুব ব্যস্ত। আমার রাসূলুল্লাহ গিয়েছে বলে আমার নবী পাকের সম্মানার্থে কাজটা একটু বন্ধ রেখে আমার নবীকে স্যালুট জানালেন, সালাম জানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজন তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, ছেলেরা, যুবকেরা শুনে রেখে দাও, ওই মালাকুল মাউতকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ আমার বাপেরা, পরীক্ষার সময় যখন শেষ হয়ে যাবে গো, আরে কারুর জন্য সময় একটু বাড়িয়ে দেওয়া হবে না। এটাই আমি আপনাকে বোঝাবার জন্য এদিকে নিয়ে আসলাম। এ যুবক শুনে রেখে দাও, মালাকুল মাউতকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মালাকুল মাউত গো, তুমি তো মানুষের জান হরণ করো, তবে কার জান কবজ করতে কষ্ট হয়েছে? বলে কষ্ট আমার হয় না, আমি আল্লাহর হুকুমের গোলাম, তবে হ্যাঁ দুটো জান কবজ করতে আমি মালাকুল মাউতের দুঃখ হয়েছিল। আমি আজরাইল আল্লাহর কাছে আরজু জানিয়েছিলাম, আল্লাহ গো এনার কি একটু হায়াত বাড়িয়ে দেওয়া যায় না? কিন্তু আল্লাহ পাক বলেছিল সময়ে কাজ করো, এক সেকেন্ড যেন আগে না যায়, এক সেকেন্ড যেন আগেও না হয়ে যায়। তরুণেরা, কার জান কবজ করতে গিয়ে মালাকুল মাউত দুঃখ পেয়েছিল, কষ্ট হয়েছিল? এ যুবকেরা, জাহাজ ভর্তি যাত্রীরা এমন করে সমুদ্রের মাঝখানে যখনই জাহাজ পৌঁছে গিয়েছে, আর বিশাল ঝড় তুফান স্টার্ট হয়ে গেছে, এমন সময় দেখতে পাওয়া গেল ওই জাহাজটা ডুবে যেতে লেগেছে। কিন্তু ওই জাহাজের ভিতরে একজন মহিলা, যে মহিলাটা প্রেগন্যান্ট অবস্থায় ছিল, ওই মহিলাটাকে আল্লাহ পাক একটা কাঠের উপরে ভাসিয়ে আল্লাহ তাকে জিন্দা রেখে দিয়েছে। তরুণেরা, আমার আব্বা জানেরা,
শুনে রেখে দেয় এমন সময় দেখতে পাওয়া গেল ওই সমুদ্রের মাঝখানে ওই আম্মা জানটা একটা বাচ্চা প্রসব করেছে গো। নবজাতক শিশুটাকে নিয়ে আম্মা জান জননী নিয়ে দুগ্ধ পান করাতে লেগেছে, কোলে করে নিয়ে দুগ্ধ খাওয়াতে লেগেছে গো। জানেরা এমন সময় আল্লাহ পাক জিবরাইল এমন সময় আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে ডাক দিল, আজরাইল চলে যাও দরিয়ার মাঝখানে। একটা জননী তার বেটাকে এমন করে নবজাতক শিশুকে দুগ্ধ পান করাতে লেগেছে, এখনই ওই মহিলা আমার বান্দির জানটা এখনই কবজ করে নাও। মারাকাল মাউত চলে এসেছে, দেখতে লেগেছে দরিয়ার মাঝখানে আম্মা জান নবজাতক শিশুটাকে দুগ্ধ পান করাতে লেগেছে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতে লেগেছে, আল্লাহ গো এই বাচ্চা শিশুর দিকে তাকিয়ে এই মাকে একটু হায়াতটা কি বাড়িয়ে দেওয়া যায় না? আল্লাহ বলে ফাইজা জানুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত তোমার সময় দেওয়া হবে না, একটা সেকেন্ড তোমার সময় দেওয়া হবে না। এ মালাকাল মাউত রে, তুমি আমার হুকুমের গোলাম, তুমি হুকুম পালন করো। তারপরে তোমার আল্লাহ পাকের কুদরতি কামেলা দেখো। কি বুঝলে? যদি সময় দেওয়ার হতো ওই ছোট্ট বাচ্চার দিকে তাকিয়ে আল্লাহ ওই মাটাকে দিত কেন? দরিয়ার মাঝখানে একটা কাঠের উপরে বাচ্চাটা কি করবে? আল্লাহ বলে আজরাইল সময়ে কাজ করো, আল্লাহর কুদরতি কামেলা দেখো। এটা এই পর্যন্ত রাখলাম। তরুণেরা আমার আব্বা জানেরা চিনেরা যুবকেরা শুনে রেখে দাও, আর এই দুনিয়া জমিনে মদ খেতে আসিনি, এমন করে আড্ডা দিতে আসিনি, এই দুনিয়া জমিনে কিরাম খেলতে আসিনি, আমরা এসেছি পরীক্ষা দিতে গো। এই যুবকেরা এমন কোন পরীক্ষার্থী দেখাতে পারো পরীক্ষার হলের ভিতরে কিরাম খেলে, মদ খায়, সিগারেট খায়, গল্পের বই পড়ে, এমন কোন নজির কি আপনি দেখাতে পারে? এ আমার বাবেরা, আমরা এমন করে ছাত্র ছাত্রীদেরকে জিজ্ঞাসা করি, বাবু তোমার পরীক্ষা কেমন হচ্ছে, বাবু তোমার পরীক্ষা কি ভালো হচ্ছে? এইভাবে তো আমরা জিজ্ঞাসা করি। আমি আশিক বিল্লাহ আপনাদেরকে বলি, পরীক্ষা বাবাজি কেমন চলছে বলেন? পরীক্ষা কেমন চলছে সলিমুদ্দিন? হ্যাঁ, এটা খেয়াল রাখো না তো পেটাই মার খেয়ে ফাঁস হয়ে যাবে। পরীক্ষা কেমন চলছে আমি এখন আপনাকে জিজ্ঞাসা করছি। আপনি আপনার হৃদয়কে, আপনার ব্রেনকে আপনি দিনে শতবার জিজ্ঞাসা করবেন। কথা বুঝতে পারছেন? আমি তো একবার এখন জিজ্ঞাসা করছি, আপনি বারবার আপনার অন্তরকে, ব্রেনকে নাজেহাল করে দেন যে তুই পরীক্ষা দিতে এসেছিস, তুই কেন এই কাজ করতে এসেছিস, কেন তুই এই কাজ করছিস, কেন তুই হারাম কাজটা করছিস, তুই তো পরীক্ষা দিচ্ছিস। বারবার আপনার অন্তরকে আপনি একেবারে থামিয়ে দেন, আপনার অন্তরকে ক্ষান্ত করে দেন, আপনার অন্তরকে। তুই তো পরীক্ষা দিচ্ছিস, তুই এখানে বসে বসে এত সময় কাটিয়ে দিচ্ছিস, পরীক্ষার হলে তো কেউ এইভাবে সময় কাটায় না। যদি এইভাবে বারবার অন্তরকে আঘাত করে করে যদি ক্ষান্ত করে দিতে পারেন, নবী বলেন আল্লাহর ওলি হয়ে যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তরকে যদি আপনি ক্ষান্ত করতে পারেন, অন্তর যদি বলে এদিকে চ, আপনি যাবেন এদিকে। কথা বুঝতে পারছেন? সর্বদা অন্তরের সঙ্গে জিহাদ করতে হবে। এই অন্তরের কথা যদি আমরা না শুনি, নফসের কথা যদি আমরা না শুনি, আল্লাহর ওলি হতে অসুবিধা হবে না। আর যদি সে বেদিন হয়, সে যদি বেদিন হয়, অন্য ধর্মের অবলম্বী মানুষ হয়,
আর সে যদি অন্তরের কথা না শোনে, নফসের কথা না শোনে, নফসকে যে দমন করতে পারে, এমনও নজির আছে আল্লাহ তার ঈমান নসিব করে দিয়েছে। জোরে হবে না? একটু জোরে হবে না? এমনও অনেক নজির আছে, শেষে মুসলমান হয়ে গেছে। আমার বক্তব্যটা আজকে ওদিকে নয়, পরীক্ষা কেমন চলছে। আমার আব্বা জানেরা, চিনেরা, চুমুকেরা, শুনে রেখে দাও। আরে আমাদের ভিতরে অনেকেই মনে করে আল্লাহ আমাকে 5 তলা বাড়ি দিয়েছে, নিশ্চয়ই পরীক্ষা ভালো দিচ্ছি। আল্লাহ আমাকে আমার বাড়িতে 15টা দর্জি রেখে কাজ করার ক্ষমতা দিয়েছে, নিশ্চয়ই পরীক্ষা আমার ভালো হচ্ছে। আল্লাহ আমাকে 5 কোটি টাকার মালিক করেছে, নিশ্চয়ই পরীক্ষা ভালো হচ্ছে। আল্লাহ আমাকে BMW গাড়ি কিনে চড়ার তৌফিক দিয়েছে, নিশ্চয় আমার পরীক্ষা ভালো হচ্ছে। সলিমুদ্দিন তো সব কিছু নাই, সলিমুদ্দিন তো আমার বাড়িতে এসে দর্জির কাজ করে, নিশ্চয় আল্লাহ ওই সলিমুদ্দিন থেকে আমাকে বেশি ভালোবাসে, তাই তো আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, যদি আপনার ব্রেনেটা বলে তাহলে আমি আপনাকে ভুলটা ধরিয়ে দিই। আরে আল্লাহ কি বেঈমানের টাকা দেয়নি? আল্লাহ কি মুশরিকের টাকা দেয়নি? গোটা পৃথিবীতে ঘুরে দেখো কত বেঈমানকে আল্লাহ মিলিয়নিয়ার বানিয়ে দিয়েছে, ট্রিলিয়নিয়ার বানিয়ে দিয়েছে, তাদের টাকার কোনো উড়কুর নাই গো। তরুণেরা, ফেরাউনের কথা আপনারা শুনেছেন, নমরুদের কথা আপনারা শুনেছেন, কারুনের কথা আপনারা শুনেছেন। এদের কাছে আপনি তো চুনোপুটি। কেননা আল্লাহ পাক কারুনকে কত ধন সম্পদ দিয়েছিল, কারুনকে এত ধন সম্পদ দিয়েছে। এ যুবক শুধু ধন সম্পদ নয় গো, আল্লাহ তাকে রাজত্ব দান করেছিল, আল্লাহ তাকে পাওয়ারফুল করেছিল। তাহলে কি আপনি বলবেন কারুনকে আল্লাহ ভালোবাসে? ভালোবাসা তো দূরের কথা, আজও কারুন তার রাজ দরবার সমেত, তার এমন করুন আশায় বিষয় সম্পত্তি সমেত, এমন করে তার টাকা পয়সা সব কিছু নিয়ে মাটির নিচে আজও যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। আপনি তাহলে বলবেন যে কারুনকে আল্লাহ অত ধনী করেছিল, নিশ্চয় কারুনকে আল্লাহ ভালোবাসে না? ধন দৌলত দেখি আল্লাহর ভালোবাসার পরিচয় হয় না, মহব্বতের পরিচয় হয় না। আল্লাহ বেঈমানকেও দিয়েছে। ফেরাউনকে আল্লাহ কম ধনী করেছিল, আর শুধু ধনী নয়, ওর পাওয়ারও আল্লাহ দিয়েছিল, মারাত্মক পাওয়ার। সেই ফেরাউনকে আল্লাহ নীল নদী চুবিয়ে চুবিয়ে অসম্মানিত মৌত তাকে দিয়েছে। আর শুধু তাই নয়, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ওই নীল নদে ওকে ভাসিয়েছে, কিন্তু নীল নদের পানি ওকে পচাতে পারেনি, নীল নদের মাছ ওকে খায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর মানুষকে শিক্ষা দেবে বলে ওকে চিমসে করে রেখে দিয়েছে, বিনা মেডিসিনে আল্লাহ ওকে দুনিয়া জমিনে রেখেছে। মানুষ দেখ তোর ক টাকা ছিল, আর ওর কি পাওয়ার, ওর কি টাকা আমি আল্লাহ দিয়েছি। টাকা পয়সা ধন সম্পদ নিয়ে একেবারে মাটিতে সলিমুদ্দিন পার পড়ে না। জি, একটু 2-4 লাখ টাকার মালিক হয়েছে, দেখ এইবারে ওর কথার ভিতর দিয়ে বোঝা যাবে মাল কিছু কামিয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তরুণেরা, আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, শুনে রেখে দাও। আরে ফেরাউন, কারুন, যেমন করে হামান, এরা তো চুনোপুটি। আল্লাহ পাক পৃথিবীর জমিনে 4 জন এমন ব্যক্তিকে দুনিয়া জমিনে পাঠিয়েছিল। ওই 4 জন গোটা পৃথিবী ব্যাপী বাদশাহিত্ব করেছিল। একজন হলো, এ যুবক শুনে রাখো, ওই 4 জনের ভিতরে
দুইজন হলো মুমিন আর দুইজন হলো কাফের। এই চারজন গোটা পৃথিবী ব্যাপী বাদশাহিত্ব করেছিল। আল্লাহ পাক তাদের পাওয়ার সারা পৃথিবী জমিনে দিয়েছিল। এই চারজনের ভিতরে একজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম। নবী সুলাইমান আলাইহিস সালাম এই চারজনের ভিতরে আবার সব থেকে বড় বাদশা। তার মতো বাদশা দুনিয়া জমিনে আসেনি আর আসবে না। কেন তাকে বড় বাদশা বলা হয়েছে? এই যুবক শুনে রেখে দাও, আরো যে তিনজন বাদশা আছে এদের কর্তৃত্ব, এদের পাওয়ার, এদের মাস্তানি, এদের ক্ষমতা, এদের পাওয়ারটা শুধু মানুষের উপরে কাজে লাগতো, কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাম এনার পাওয়ারটা জিন জাতির উপরেও চলতো গো। তরুণেরা, ফিলিস্তিনের জমিনে একটা শহর আছে যে শহরের নাম হলো জেরুজালেম। ওই জেরুজালেমে যে মসজিদ বাইতুল আকসা, আরে আমাদের এমন করে কিবলা 17 থেকে 18 মাস মুসলমানেরা, আমার নবী সাহাবারা এমন করে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিল। এ যুবকের আব্বারা, তরুণেরা, ওই বাইতুল মুকদ্দাস শরীফটা পৃথিবীর কোনো মানুষ বানায়নি। ওটা বানিয়েছিল কারা? নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে থেকে শত শত জিনকে লাগিয়ে দিয়ে বাইতুল মুকদ্দাস নির্মাণ হয়েছিল। জিনেরা অত সহজে কথা শোনে না, কিন্তু পয়গম্বর তার পাওয়ার চলতো ওদের উপরে। তার রাজ দরবারে শত 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 হাজার হাজার জিন থাকতো। নবী সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশা। গোটা পৃথিবীর যখন বাদশা, তাকে গোটা পৃথিবী ঘুরতে হবে, যেতে হবে তো, মাঝে মাঝে দেখতে হবে তো, হবে না? হবে না? আমাদের মোদি বাবু মাঝে মাঝে এখানে যায় না, নিজের দেশ ঘোরা তো দূরের কথা, ও সব আশেপাশে সব দেশ ঘুরে ফেলেছে। তখন কি ওই রকেট, প্লেন, হেলিকপ্টার এসব? আল্লাহর কুদরতি কামেলা। যত শুনবে, যত দেখবে, তত ইমানে মজবুত বাড়বে। নবী সুলাইমান আলাইহিস সালাম যদি বলতো এখন আমি যাব চীন দেশে, রাজ দরবার সমেত, লক্ষাধিক মানুষ সমেত জিন জাতি উড়িয়ে কয়েক মুহূর্তের ভিতরে সেই দেশে পৌঁছে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কেন বড় বাদশা? তার মতো বড় বাদশা আর হবে না। তরুণেরা, আমার আব্বা জানেরা, চিনেরা, যুবকেরা, আসেন আর একটু আপনাকে আগিয়ে নিয়ে যায়। নবী সুলাইমান আলাইহিস সালামের কথা যখন আপনাকে শোনাতে লেগেছি, আরো কয়েকটা কথা আপনাকে শোনায়। নবী সুলাইমান আলাইহিস সালাম প্রাণীদের ভাষা তিনি বুঝতে পারতেন। এক তারিখে পয়গম্বর রাস্তা দিয়ে যেতে লেগেছে, তার লোক লস্কর দিয়ে নিয়ে যেতে লেগেছে, সৈন্য সামন্তদেরকে নিয়ে রাস্তা দিয়ে অতিক্রম করতে লেগেছে গো। এ আমার বাপেরা, নওজোয়ানেরা, যখন যে রাস্তা দিয়ে যেতে লাগলো, ওই রাস্তার উপরে একদল পিপিলিকা ঘোরাফেরা করছিল। যখনই নবী সুলাইমান আলাইহিস সালামকে দেখতে পেল, ওই পিপিলিকাদের যে বাদশা, ওই পিপিলিকা বাদশা বলতে লাগলো, এ আমার জাতি রে, এ আমার কওম রে, তোরা যদি বাঁচতে চাস গন্তব্যস্থলে চলে যা, অন্দর মহলে চলে যা। অন্যথায় নবী সুলাইমান আলাইহিস সালাম আসতে লেগেছে, লোক লস্কর আসতে লেগেছে, সৈন্য সামন্ত আসতে লেগেছে। তোমরা যদি চালার ভিতরে না চলে যাও, পদপিষ্ট হয়ে তোমরা কিন্তু মরে যাবে। এই কথাগুলো যখন বলতে লেগেছে, আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম
তিনি পিপিলিকার ভাষা বুঝতে পেরে এমন করে উটের পিঠ থেকে নেমে ওই পিপিলিকাটাকে হাতে তুলে নিয়েছে। পয়গম্বর অবাক, আরে আমরা যাচ্ছি বলে একটা পিপিলিকা সে কিভাবে তার সহচরদেরকে কিভাবে তাদেরকে সতর্ক করছে, খুব ভালো লেগেছে পয়গম্বরের। কোরআনের কথা বলছি ভাই, কোরআনের আয়াত পাকের তাফসীর বলছি আমি। জি, এমন করে পিপিলিকাটাকে হাতে তুলেছে, তুলে বলছে, পিপিলিকা তুমি তোমার কওমের জন্য, জাতির জন্য তুমি এত ভাবো, এত ভাবো? বলছে হ্যাঁ, আমি বাদশা, তো আমার তো ভাবতে হবে। বেশ কয়েকটা কথা হয়েছে। এইবারে পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম বলছে, আমি তোমাকে একটা প্রশ্ন করব। বলে হ্যাঁ করেন। দেখেন প্রশ্ন করা হলো, কি প্রশ্ন? বলছে আচ্ছা বলো তো পিপিলিকা, বর্তমান সন্ধিক্ষণে এই পিরিয়ডে সব থেকে সম্মানীয় ব্যক্তিকে, এই কথা শুনছেন, সব থেকে সম্মানীয় ব্যক্তিকে, কার সম্মান আল্লাহ বেশি দিয়েছে? পিপিলিকা বলছে আমার সম্মান বেশি দিয়েছে। কার সম্মান? এই জোরে বলো। পিপিলিকা বলছে আমার সম্মান বেশি। পয়গম্বর তো হতবাক, অবাক, আরে তোর সম্মান বেশি? ছোট্ট একটা পিপিলিকা, তোর সম্মান বেশি হয়ে গেল কি করে? বলছে পয়গম্বর, বর্তমান সন্ধিক্ষণে তামাম পৃথিবীর বাদশা আল্লাহ আপনাকে বানিয়েছে, আপনার সম্মান সব থেকে বেশি। আর এই পিরিয়ডে, এই সময়ে সব থেকে যার সম্মান বেশি, আমি তার মোবারক হাতের উপরে অবস্থান করছি। আর জোরে বলে, আশিক বিল্লাহ জান্নাতি না জাহান্নামী আমি জানি না। জানি? বলেন আপনি জান্নাতি না জাহান্নামী জানেন? কিন্তু ওই পিপিলিকা সেদিন জান্নাতে যাবে, আশিক বিল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। জোরে বললেন না? পরীক্ষা হচ্ছে বাবা, পরীক্ষা ভালো চলছে। আবার জিজ্ঞাসা করছে, বাড়ি গিয়ে শুয়ে হাটে গিয়ে স্টলে বসে বসে মাল তো করতে করতে, মাল কাটতে কাটতে খালি প্রশ্ন করো, তুই পরীক্ষা দিচ্ছিস, তুই পরীক্ষা দিচ্ছিস। শুনে রেখে দাও। আরে তাহলে আমি আপনাকে কি বোঝাতে চাইলাম? ধন সম্পদ দেখিয়ে, চারতলা বাড়ি দেখিয়ে, জনগণের পাওয়ার দেখিয়ে, এমন করে বড় বড় গাড়ি দেখিয়ে আপনি বলতে পারেন না আল্লাহ পাক আমাকে এত ধনী করেছে, নিশ্চয় আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, আমার পরীক্ষাটা অনেক ভালো হচ্ছে। এ যুবকেরা, আব্বারা, তুমিরা, তাই যদি হয় ওই চারজন যে তামাম পৃথিবীর বাদশা, চারজনকে আল্লাহ করেছিল, তার ভিতরে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় বাদশা করেছিল। মুমিনদের ভিতরে দুইজন বাদশা, গোটা পৃথিবীর বাদশা। আর জালেমদের ভিতরে, কাফেরদের ভিতরে আল্লাহ দুটো বাদশা, গোটা পৃথিবীর জমিনে বাদশাহিত্ব দিয়েছিল। এ যুবকেরা, ওই জালেমদের ভিতরে যে দুটো বাদশা, একটা বাদশার নাম হলো নমরুদ। আল্লাহ পাক নমরুদকে গোটা পৃথিবী ব্যাপী বাদশাহিত্ব দিয়েছিল। তাহলে কি আপনি বলবেন নমরুদকে আল্লাহ অনেক ভালোবাসে? তরুণেরা, আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, এইবারে আমি আমার বক্তব্যের ভিতরে এন্ট্রি করছি। এতক্ষণ ধরে খালি বাউন্ডারি দিলাম, এইবারে আপনাকে ভালো করে শুনতে হবে আমি আপনাকে কি বোঝাতে চাইছি। এ আমার আব্বারা, আমার নবীকে আল্লাহ পাক কোন সময়ে, কোন পিরিয়ডে আল্লাহ দুনিয়া জমিনে তাশরীফ করিয়েছিলেন? আহারে 570 খ্রিস্টাব্দে আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছিল। সেই সময়ের মানুষগুলো, ক্ষমতাবান ব্যক্তিগুলো দুর্বলদের উপরে অত্যাচার করত, নারীদের উপরে অত্যাচার করত। ধনী ব্যক্তিগুলো
গরিবদেরকে দাস দাসী বানিয়ে রেখেছিল। আল্লাহ পাক ওই পিরিয়ডে আমার নবী পাককে দুনিয়ার জমিনে তাশরীফ করালেন। আল্লাহ নবী আস্তে 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 বড় হলো। নবী আবার দেখতে লাগলো পৃথিবীর জমিনে কি চলতে লেগেছে, বড় অন্যায় চলতে লেগেছে, বড় অত্যাচার চলতে লেগেছে। এ আমার বাবেরা, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মক্কার কিছু মানুষকে এক জায়গায় করলো, মক্কার নওজোয়ান যুবকদেরকে এক জায়গায় করলো। আর নবী আমার একটা সংগঠন তৈরি করেছিল, যে সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল নামক একটা সংগঠন। আরে ওই মক্কা জমিনে যেখানেই অত্যাচার হয়, যেখানেই ধনীরা গরিবের উপরে এমন করে অত্যাচার চালাতে লাগে, দেখতে পাওয়া যায় আমার নবী তৈরি করা সংগঠন হিলফুল ফুজুলের ছেলেরা হাজির হয়ে যায়। কথা বুঝতে পাচ্ছেন? নবী একটা সংগঠন। এইবার বক্তব্য এন্ট্রি করেছি ভাই, উঠে গেলে মিস করবেন, অনেক জিনিস মিস করবেন। আমি খেলা করতে আসি, খেলা করতে এসেছি, খুব ভালো করে শোনো। এতক্ষণ ধরে খালি বাউন্ডারি দিলাম, এবার শোনো। ওই যে সংগঠন হিলফুল ফুজুল, এই সংগঠনের ছেলেরা যেখানে অন্যায় হয় সেখানে গিয়ে রুখে দাঁড়িয়ে যায়, গরিবের পাশে, অসহায়ের পাশে দাঁড়িয়ে যায়। মানুষ অত্যাচার করতে ভয় পায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হিলফুল ফুজুল সংগঠনের শত শত শাখা হয়েছিল গোটা মক্কা নগরে। এই হিলফুল ফুজুলের বিরাজ ছড়িয়ে পড়েছিল। জোরে হবে না, আর জোরে হবে নারায়ে তাকবীর। মানুষ অন্যায় করতে গেলে ভাবতো সৈন্য চলে আসবে। কোন সৈন্য? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি করা সংগঠনের সৈন্য। জোরে হবে। 40 বছর যখন বয়স হয়েছে তখন তো নবী কালেমার কথা বলেছে, তখন তো নবী আল্লাহর কথা বলেছে, তখন তো বলেছে লাতানা উজ্জা থেকে সরে এসো, হুবলের পূজা থেকে সরে এসো। এই 40 বছর নবী ঘুমায়নি, এই 40 বছর নবী খেলা করেনি, এই 40 বছর নবী সমাজমূলক কাজ করেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, গরিব অসহায়ের পাশে দাঁড়িয়েছে। আমার নবীর জন্য মানুষ অন্যায় করতে ভয় করত। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহ হুকুম দিলেন, আল্লাহ আওয়াজ দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। দোস্ত আমার, হাবিব আমার, যে কাজের জন্য তুমি গিয়েছো সেই কাজ শুরু করে দাও, তাবলীগ করো, প্রচার করো, প্রসার করো। আল্লাহ কিসের প্রচার করব? আল্লাহ বললেন মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার উপরে নাজিল করা হয়েছে তুমি তার প্রচার শুরু। এইবারে তো শুরু, এইবারে তো আমার নবী শুরু করে দিলেন কাজ। আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা শুনে রেখে দাও, এতদিন আমার নবীকে মক্কার মানুষগুলো বড় মহব্বত করতো, ভালোবাসতো, আমার নবীকে বড় পিয়ার করতো, আল্লাহ নবীকে আলামিন বলে ডাক দিত, আমার নবীকে আমানতদার বলতো। মক্কার মানুষগুলো আমার নবী পাকের কাছে সোনা দানা টাকা পয়সা রেখে যেত, কেননা তারা জানে মুহাম্মদ আমানতদার, যখনই চাইবো মাল তখনই ফেরত পেয়ে যাবো গো। এ যুবকেরা, আবাল বৃদ্ধা বনিতারা, এমন করে বাচ্চা থেকে বুড়ো সবার কাছে আমার নবী বড় পেয়ারা হয়ে গিয়েছিল। কিন্তু নবী যখন 40 বছর পরে বলতে লাগলো, এ মক্কা মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, লা তানাদুসা, কবরের পূজা ছেড়ে দাও, সৃষ্টির পূজা ছেড়ে দিয়ে
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের মালিক হলো আল্লাহ, সেই এক আল্লাহকে তোমরা আল্লাহ বলে মেনে নাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনে নাও। এ যুবক, দেখতে পাওয়া গেল ওই মক্কা মানুষগুলো আমার নবী পাকের জানের দুশমন হয়ে গেল। আমার নবী পাককে এতদিন এত ভালোবেসেছিল, কিন্তু সেই মানুষগুলো আমার নবীর গর্দান কাটবার জন্য তরোয়ালিতে ধার দিতে লেগেছিল। তরুণেরা আল্লাহ নবীর কাছে হুমকি আর ধমকি আসতে লেগেছিল, মুহাম্মদ কলিমা ছেড়ে দাও, মুহাম্মদ কলিমার কথা যদি আবারও বলতে আসো গর্দান আলাদা করে দেবো, তোমাকে শেষ করে দেবো। আল্লাহ নবী বলেছিল, এটা তো আমি নিজে থেকে করি না, আমার আল্লাহ আমাকে করতে বলেছে প্রচার, তাই আমি করতে লেগেছি। তোমরা আমাকে কি করবে আমি জানি না, তবে হ্যাঁ, এই কাজ আমি বন্ধ করতে পারবো না। প্রয়োজনে এই কাজ করতে গিয়ে, দিনে দাওয়াত দিতে গিয়ে আমি মুহাম্মদ কতল হয়ে যাব, আমি মুহাম্মদ শহীদ হয়ে যাব, আমি ওটাও পছন্দ করব, কিন্তু আমি নবী ক্ষান্ত হব না। কেননা আমি যদি ক্ষান্ত হয়ে যাই, আমি নবী যদি থেমে যায়, আমার কোটি 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 উম্মাত নিয়ে গুলো সব জাহান্নামী হয়ে যাবে। এ মক্কার মানুষেরা, হয় আমি মুহাম্মদ কতল হয়ে যাব, শহীদ হয়ে যাব, অন্যত একদিন এই মক্কার জমিনে ঈমানের পতাকা ওড়াবো। আর জোরে নারে তাকবীর। নবী রাস্তা দিয়ে যাচ্ছে, পাথর ছুটতে লেগেছে। নবী দৌড়ে ঘরের ভিতরে চলে গিয়ে দরজা দিয়েছে। কিতাবে এমন অবস্থায় আমার নবীর ঘরের জানলা দিয়ে পাথর ঢুকে নবীর খাবারটা উল্টে গেছে। উনানে খাবার বসানো, সেটা উল্টে গেছে, পড়ে গেছে। কিতাবে এমনও পাওয়া যায়। শোনে, নবী নামাজ পড়ছে, নবী সিজদায় গিয়েছে, উটের ভুঁড়ি এত চাপিয়েছে নবী উঠতে পারে না। নবীর দামদাম মোবারক শহীদ হয়ে গেছে, নবী ক্ষান্ত হয়নি। নবীকে মেরে একেবারে রক্তাক্ত করে দিয়েছে, নবী ক্ষান্ত হয়নি। নবী দিনের বেলা তোমার আমার কথা ভেবেছে, রাতের বেলা তোমার আমার কথা ভেবেছে, নবী জমিনে তোমার আমার কথা ভেবেছে। নবী সাতটাবাক আসমান পার করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, ৭০,০০০ নূরে পর্দা ভেদ করে আল্লাহর কাছাকাছি গিয়ে, আল্লাহর কোলের পাশে গিয়ে আমার নবী তোমার আমার কথা আল্লাহকে বলেছে। আরো জোরে হবে। সেই যে নবী অসুস্থ হয়েছে তোমার আমার কথা ভেবেছে, যে নবী সুস্থ থেকেছে তোমার আমার কথা ভেবেছে, ক্ষান্ত হয়নি। আমি নবী থামবো না, আমি থেমে গেলে আমার উম্মতগুলো সব জাহান্নামী হয়ে যাবে। এই পরিস্থিতিতে কি হলো দেখে, বড় কঠিন পরিস্থিতি। সবাই অন্য প্ল্যাটফর্মে, আমার নবী আরেকটা অন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওদেরকে বলছে, আয় এদিকে আয়। এটা বড় সহজ বলে মনে হচ্ছে, এটা বড় সহজ বলে মনে হচ্ছে। মেরে চামড়া তুলে দেবে না? নবী ওসব কিছুর ভয় করেনি। কতল হয়ে যাব সেটাও নবী পছন্দ করেছে, শহীদ হয়ে যাব আমি, কিন্তু আল্লাহর হুকুম আমাকে চালিয়ে যেতে হবে। ঠিক আছে, চলো দুরূদ শরীফ। আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমি ভাইজান শোনাবো, শুনবেন? হ্যাঁ, আমার সাথে একটু বলবেন। হ্যাঁ, আমি যখন বলবো, প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রব্বানা, আমি জারি প্রেমের পাগল, সে তো মাশাআল্লাহ, আমি জারি প্রেমের পাগল,
ঘুরি আমি পাগল বেশে মনের বিয়া দেখবার আসে যার সিলাই চিনলাম খোদা যার সিলাই চিনলাম খোদা কেমনে তারে পাই বলো না আমি যারি প্রেমের পাগল মাশাআল্লাহ আমি যারি প্রেমের পাগল মন পাখির বলি তোরে উড়ে যা তুই সেই শহরে না থাকবে মন পাখির বলি তোরে উড়ে যা তুই সেই শহরে যেই শহরে গেলে পরে যেই শহরে গেলে পরে মিটবে মনের বেদনা আমি যারি প্রেমের পাগল মাশাআল্লাহ আমি যারি প্রেমের পাগল আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমার ভাই গত বছর এসেছিলাম গলার খুব ডিস্টার্ব ছিল এবছরে পরিষ্কার আছে না আলহামদুলিল্লাহ জি কি কারণে আমার একটু শরীর খারাপ হয়েছিল তার আগে তারপর থেকে গোটা গত বছরে গোটা জলসা লাস্টের দিকে গলাটা ছেড়ে গিয়েছিল তো এই বছরে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ভালোই রেখেছে যাই বা হোক যে কথা বলছিলাম কি আলোচনা করছিলাম একটু মনে করে দেন না আমার নবী এইবারে মক্কার মানুষের কাছে খুব খারাপ হয়ে গেল জি নবী জানের দুশমন হয়ে গেল নবী ডাকছে তাদের শোনে বড় কঠিন সময় ছিল এমন সময় দেখতে পাওয়া গেল আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব আবু সুফিয়ানেরা মক্কার বড় বড় লিডার গুলো তারা এক জায়গায় হয়েছে এক জায়গায় হয়ে কয়েকজন মক্কার নওজোয়ান যুবককে বলতে লাগলো যা তোরা মদিনাতে যা ভালো করে বুঝবেন যা তোরা মদিনাতে যা কিসের জন্য মদিনায় যাব মদিনায় কিছু পণ্ডিত আছে ওই পণ্ডিতদেরকে গিয়ে মুহাম্মাদের বিষয় বল যে এতদিন একটা ছেলে বেশ ভালো কাজ করছিল ভালো তার কথাবার্তা তার আখলাক চরিত্র সব ঠিক ছিল কিন্তু হঠাৎ করে সে নবী বলে দাবি করছে আমার আব্বা জানেরা চিনেরা যুবকেরা মক্কার উদ্বাসী বাবুজিরা বোনাবেরা ওই কয়েকজন মক্কাবাসীকে এমন করে মদিনাতে পাঠিয়ে দিল যাও মদিনার এমন করে পণ্ডিতদেরকে মুহাম্মাদের কথাটা গিয়ে বলবে যে আমাদের ভিতরে একজন নবী বলে দাবি করছে আপনারা তো বাইবেল পড়েছেন আপনারা তো বাইবেলের জ্ঞান রাখেন আপনারা নবী সম্পর্কে অনেক কিছু জানেন ওহী সম্পর্কে তো অনেক কিছু জানেন এমন করে মুহাম্মদ বলে আমার উপরে এমন করে ওহী আসে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসে এই কথা গিয়ে মক্কার পণ্ডিতদের গিয়ে বলে দাও এ আমার আব্বা জানেরা নওজোয়ানেরা মক্কার কয়েকটা নওজোয়ান এমন করে মদিনাতে চলে গেল আর মদিনা
মদিনায় গিয়ে পণ্ডিত গুলোকে ডাক দিল, আমার নবীর কথা বলতে লাগলো, আমার নবীর কথা বিস্তারিত শোনাতে লাগলো। ওই মদিনার পণ্ডিত গুলো কি জবাব দিয়েছিল, এ মক্কা ছেলেরা, মক্কাতে ফিরে যাও, মুহাম্মদকে তিনটে প্রশ্ন করো, মুহাম্মদ যদি জবাব দিয়ে দেন তাহলে মনে করবে মুহাম্মদ বারখা আল্লাহর নবী। আর জোরে মাশাআল্লাহ, না আল্লাহু তরুণেরা, আমার আব্বা জানেনা চিনেনা যুবকেরা, ওই তিনটে প্রশ্ন কি মক্কা মদিনার পণ্ডিত গুলো শিখিয়ে দিল। যাও মক্কা থেকে মুহাম্মদকে প্রথম প্রশ্ন করবে, এ মুহাম্মদ, আসহাব কাহাব সম্পর্কে তুমি কি জানো? আসহাব কাহাব সম্পর্কে বিস্তারিত আমাদেরকে বলো। আসহাব কাহাব সম্পর্কে তুমি কি জানো? দ্বিতীয় নম্বরে প্রশ্ন করবে যুলকারনাইন সম্পর্কে কি জানো? যুলকারনাইন সম্পর্কে কি জানো? তৃতীয় নম্বরে প্রশ্ন করবে রুহু কাকে বলে? রুহুটা হালকা না ভারী? রুহুটা সাদা না কালো? রুহুটা হলুদ না লাল? রুহুটা কোথায় থাকে, দেখতে কেমন? এই তিনটে প্রশ্ন করবে। মদিনা থেকে মক্কা ছেলেগুলো মক্কাতে যখন ফিরে আসলো, এমন করে উদবা সেই বাবু জেল গুনাবদেরকে ডাক দিল, আর বড় খুশি মানাতে লাগলো। আবু জেহেলদেরকে বলেছিল এই তিনটে প্রশ্নের কথা। আবু জেহেলরা শুনে তো অবাক হয়ে গেল, জীবনেও তো এমন তিনটে প্রশ্ন আমরা শুনিনি। আজ মুহাম্মদকে আমরা ধরে ফেলবো, মুহাম্মাদের চিটিংবাজি আজ ধরে ফেলবো। মুহাম্মদ যে আমাদের ধোঁকা দিতে লেগেছে, আজ মুহাম্মাদের পরীক্ষা হয়ে যাবে। এ নওজোয়ান যুবকেরা, শত শত মানুষ নবীর ঘরের সামনে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ নবীকে ডাক দেওয়া হলো, মুহাম্মদ বাইরে এসো। আল্লাহ নবী বাইরে আসলে এমন করে নবী আমার বলে, ও আমার মক্কাবাসীরা, কি হয়েছে বলো? ওই সময় বলতে লাগলো, তিনটে প্রশ্ন তোমাকে করা হবে, এই তিন প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা মেনে নেব আপনি এমন করে সত্যিকারের নবী। আপনি যেটা দাবি করছেন সত্য দাবি করছেন। আল্লাহ নবী ওই সময় বলেছিল, এ মক্কা মানুষেরা, বলো তোমাদের প্রশ্ন কি আছে? আমার নবীকে প্রথম প্রশ্ন করা হলো আসহাব কাহাব সম্পর্কে বিস্তারিত বলে। দ্বিতীয় প্রশ্ন করা হলো যুলকারনাইনটাকে, যুলকারনাইনের বায়ডোটা বলো, যুলকারনাইন কে ছিল বিস্তারিত একটু আমাদেরকে শুনিয়ে দেয়। এমন করে তৃতীয় প্রশ্ন করলো রুহু কাকে বলে, রুহুটা কোথায় থাকে, রুহুটা দেখতে কেমন, এইটা বিস্তারিত আপনি আমাদেরকে শুনিয়ে দেয়। আল্লাহ নবী শরীর বলেছিল, মানুষেরা, আমি মুহাম্মদ নিজের থেকে কিছুই বলি না, আমি মুহাম্মদ যা তোমাদেরকে বলি আমার আল্লাহ বলতে বলে বলে আমি বলি। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত দিয়েছে, সূরার নাম সূরা নাজম, এমন করে 27 পারাতে আছে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনে রেখে দে, আমার হাবিব যেটা বলে আমি আল্লাহ পাক বলতে বলি বলে বলে, আমার হাবিবের কথা মানে আমি আল্লাহ পাকের কথা। তরুণেরা, আমার আব্বা
জানেরা ছেলেরা যুবকেরাও, আরে আমার নবী ওই সময় বলেছিল, এ মক্কা মানুষেরা, আমার কাছে ফারিস্তা আসে, আমার কাছে ওহী হয়, আমার কাছে ওহী নাজিল হয়। তোমরা আজকে আমাকে প্রশ্ন করেছো, আমি কালকে তোমাদের প্রশ্নের জবাব দেব। আল্লাহ, কালকে প্রশ্ন জবাব আজকে করেছো, একটা দিন সময় দাও। আচ্ছা বলেন তো, কালকে বলে দেবো, হে মক্কার মানুষ, আমি নবী কালকে বলে দেবো, যাও। এই কালকে বলে দেবো এর ভিতরে কি ভুল আছে বলেন? 25,000 30,000 টাকাতে বক্তা আনছে, এর জবাবটা দিতে হবে। বলেন কি ভুল বলেছে? বলাটা শরিয়াত অনুযায়ী ঠিক হয়েছে না ভুল হয়েছে? কি হয়েছে বলতে হবে। আপনারা একটু জোরে বলতে পারছেন না? সবাই মিলে বলতে পারছেন না? কি ভুল করেছে? ইনশাআল্লাহ বলা হয়নি। আল্লাহ মনক্ষুণ্ণ হলেন। আমাদের ভিতরে কত মুস্তান রয়েছে, কত পণ্ডিত রয়েছে, কিরম বলে জানেন? আমি বলছি তুই যা, বলে না বলে না, আরে আমি বলছি তুই আমার দেরি করে হয়ে যাবে বলেছি তো যা না, বলে না বলে না। তুমি একেবারে মহাত মুস্তান হয়ে গিয়েছো, তুমি বলছো মানে হয়ে যাবে, তুমি বলছো মানে হয়ে যাবে। কি ক্ষমতা আছে তোমার? গাছের একটা পাতা নড়ে, গাছের একটা পাতা পড়ে, তাও আল্লাহর ইশারায় জোরে হবে। ওর পিছনে কয়েকজন মনে হয় স্লোগান দেয়, ছোটখাটো একটা চেয়ার পেয়েছে, একটু পাওয়ার হয়েছে, আরে আমি বলছি তো হবে না মানে না না। এটা মুসলমানের কথা হতে পারে না। আল্লাহর একটা ইশারায় গোটা পৃথিবী তুলোর মতো উড়বে, তুলো, পাহাড়গুলো তুলোর মতো উড়বে। তোমার কি ক্ষমতা আছে? আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনে রাখ, সমস্ত মানুষগুলো যদি একটা ফাঁকা ময়দানে, একটা মরুভূমিতে হাজির হয়ে যাস, আর সবাই যদি আমার কাছে হাত তুলে বলিস, আল্লাহ আমার এই লাগবে, আল্লাহ আমার ওই লাগবে, আল্লাহ আমার 4 তলা বাড়ি লাগবে, আমার BMW গাড়ি লাগবে, আমার একটা হেলিকপ্টার লাগবে, আমার এই লাগবে, আমার এই সেই লাগবে, আমার 50 কোটি টাকা লাগবে, আমার এমন করে জব্বার হাটে 2টো স্টল লাগবে, একটা গদি লাগবে, আল্লাহ বলে আমি সবার মনস্কামনা পূরণ করে দেবার পরেও আমার কুদরতি খাজানায় 1 ইঞ্চি কমে যায় না। আরো জোরে। ধন সম্পদ দেখিয়ে আল্লাহর মহব্বতের বলাও যায় না, কেননা যে আল্লাহ এত মানুষের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বান্দা বান্দির মনস্কামনা সব পূরণ করে দেবে। আচ্ছা বলেন, আল্লাহ এই অফার তো দিয়েছে, যদি সত্যিকারের এটা হয়, আমি আপনি কি কমতি ছাড়বো? হ্যাঁ, যতক্ষণ দম থাকবে ততক্ষণ চেয়ে যাবো, খালি চাবো বলেন। আর আল্লাহ বলেছে মানে বারহাক, মা ওয়াদানা রব্বুনা হক, আল্লাহর ওয়াদা হক। আল্লাহ দিয়ে যাবে। আল্লাহ বলছে সবার দেওয়ার পরে সবার আর কারুর কিছু চাওয়ার থাকবে না, তারপরেও আমি আল্লাহর কুদরতি খাজানায় 1 ইঞ্চি কমে যাবে না। সেই আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো দাম আছে বলে মনে হয়? 1,05,000 টাকা মুসলমানের ছেলে সলিমউদ্দিন একটু জমিয়ে ফেলেছে, বুঝলেন? একটা সিজন ভালো গেছে, ভালো একটা মাল কেটেছিল, নসিব লেগে গেছে, 5 লাখ টাকা হয়তো জমিয়ে ফেলেছে। ও ব্যাটার কথাই চেঞ্জ হয়ে গেছে, ও ব্যাটার হাঁটনি চেঞ্জ হয়ে গেছে। কথা ঠিক না বেটি? আগে শান্তি খেত, এখন খালি রজনী খাচ্ছে। দেখ বাজার কেমন চলছে, বাজার কেমন চলছে দেখ। কি তোর এতদিন ধরে ব্যবসা করছিস? আহা আমার ভাই জানেরা, আব্বা জানেরা, ধন সম্পত্তি আল্লাহ দিয়েছে, বড় বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, এই বুক বাজাবার জন্য নয়, মস্তানি দেখাবার জন্য নয়, পাওয়ার দেখা
দেখাবার জন্য নয়, অহংকার তাকাব্বুর করবার জন্য নয়। অহংকার হলো আল্লাহর গায়ের চাদর, আর তুমি সেই আল্লাহর সৃষ্টি হয়ে যদি আল্লাহর চাদর ধরে নাড়ানাড়ি করো, তোমার অবস্থা ইবলিসের মতো হয়ে যাবে। কথা ঠিক না বেটে? ইবলিস অহংকার করেছিল না করেনি? তুমি যেখানে বসে আছো ওখানেও সেজদা আছে ওর, এখানেও সেজদা আছে ওর, সাত আসমান জমিনের সর্ব জায়গায় সেজদা আছে ওর। খালি একটুখানি অহংকার করেছিল ইবলিস আজাজিল, আজাজিল থেকে ইবলিস হয়ে গেল। জাহান্নামে যারা যাবে, জাহান্নামে গিয়ে দেখবে মাল সেই বসে রয়েছে। কি বুঝলেন? সবার আগে ওকে বসে থাকবে। হ্যাঁ, খালি একটুখানি অহংকার করবার জন্য। বাবু অহংকার করো না, আল্লাহ তোমার ধন সম্পত্তি দিয়েছে। আল্লাহ বলছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তুই শুকর কর, আমি আল্লাহ আরো দেবো, আরো দেবো, আরো দেবো। জোরে বলেন সুবহান। 4 লাখ টাকা আল্লাহ তোমার দিয়েছে, 4 লাখ টাকা আল্লাহ তোমার দিয়েছে। এই 4 লাখে যদি তুমি বারবার শুকরিয়া করতে থাকো, 40 লাখ বানিয়ে দিতে পারে আল্লাহ। আর যদি তুমি অহংকার করো, 4 টাকায় ঠেকাবে, সলিমুদ্দির কাছে গিয়ে হাত পাততে হবে। এটা কি চান? অহংকার বাদ দেন। চেয়ারের গরম, চেয়ার আপনাকে আল্লাহ দিয়েছে, পাওয়ার আপনাকে দিয়েছে, আপনি শুকরিয়া করেন আর আল্লাহর বান্দাদের জন্য কাজ করে যান। শুকরিয়া করেন আল্লাহ, এতগুলো মানুষের ভিতরে আমাকে চয়েস করে চেয়ারে বসিয়েছো আল্লাহ, ক্ষমতার পাওয়ারে বসিয়েছো আল্লাহ, আমাকে সেই মোতাবেক কাজ করতে দেন আল্লাহ, সেই মোতাবেক কাজ করতে দেন আল্লাহ। আল্লাহ গ্রামে কত গরিব আছে, আমার 4 তলা বাড়ি দিয়েছো, আল্লাহর কাছে শুকরিয়া করো। আল্লাহ আমি লোকের বাড়ি গিয়ে যাকাত চাইতে যাই না, বরং আমার গেটের কাছে এসে তোমার বান্দা যাকাত চায়। আল্লাহ ও বান্দা আর আমিও বান্দা, আমাকে দেনে ওয়ালা করেছো আর ওকে চালে ওয়ালা করেছো। আল্লাহ এ তো তোমার কুদরতি খেলা। আর পারবেন পারবেন একবার এইভাবে একবার জীবনটা 1 বছর চালিয়ে দেখেন। এই পাশেই আবার আসবো, বলবেন হুজুর না আপনি যেটা বলেছেন ঠিক আছে, সংসারের সচ্ছলতা অটোমেটিক এসে গেছে। শুকরিয়া করলে তো আল্লাহর কথা, আল্লাহ বলছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া কর নিয়ামত বাড়বে। এ তো আমার কথা না, আল্লাহর কথা। কি আপনি কি মনে হচ্ছে 100 এর ভিতরে কতটা মনে হচ্ছে? হ্যাঁ, আরো পার্সেন্ট বাড়িয়ে দেন, 200 করে দেন। এটা সলিমুদ্দির ওয়াদা নয় রে, সলিমুদ্দির মালিকের ওয়াদা, স্রষ্টার ওয়াদা। শুকরিয়া করেন, শুকরিয়া করেন। আসলে ব্যাপারটা তো ভাই এটা নয়, আমরা যে যার জায়গায়, কথা বুঝতে পারছেন, যে যার লেভেলে, এই কথা বলছে, যে যার জায়গায়, যে যার স্টেজে, যে যার লেভেলে খুশি নেই। কেমন? কারোর 2টো স্টল আছে, বলছে আল্লাহ ওই মতিহাটে আরেকটা হবে না? হ্যাঁ আল্লাহ অঙ্কুরহাটিতে কত স্টল হয়েছে, 2টো আমি কিনতে পারবো না। যে যার জায়গায় খুশি নেই। শুকরিয়া তো দূরের কথা, খালি ওপরে ওঠার ধান্দা, খালি ওপরে ওঠার ধান্দা। যার বাইক আছে সে বলছে আল্লাহ আর কত কান মোড়া দেবো, এবার একটু ব্যাগ ঘরে নিতে, একটু 4 চাকা দাও, এই ঠান্ডার সময় যাচ্ছি হাটে, ভোরের বেলা উঠে 4টের সময় উঠে, বলছে না? যারা আবার সাদামাটা গাড়ি আছে সে বলছে একটু BMW হলে ভালো হতো, একটু ফরচুনার হলে ভালো হতো, ভাইজান ফরচুনার নিয়ে এসছে না, হ্যাঁ ওইরকম একটা হলে একটু ভালো হতো। আবার যার ফরচুনার আছে, BMW আছে, সব আছে, মাল এবার একটু উঠতে চাচ্ছে, একটু হেলিকপ্টার কিনতে পারলে। আমার বলেছে গো, এরকম মানুষ আছে, গল্প করেছে, নাম বলছি না, বলে এই মালটা চেঞ্জ হলেই হুজুর হয়ে যাবে। কি বুঝলে? বলছে যে আছে না, আরে এ তো আমার হাতের লোক, মানে আমাদের রাজ্যেরটা ওর হাতে। কথা বুঝতে পেরেছেন? বলছে দিল্লি থেকে ওকে লাভাতে পারলেই হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? বলে এ আমার হাতে। এই আন্দাজ করবে না কার কথা বলছি, একদম আন্দাজ করবে না, আমি নাম বলবো না, আর আন্দাজ করলেও নিজের কাছে রাখে, আমানত রাখো। আমি খালি কি বোঝাতে চাচ্ছি এটা বুঝো, যে যার লেভেলে, যে যার স্টেজে, যে তবকায় আছো,
খুশি নেই। ও যে খুশি হবে তারপর তো শুকরিয়া করবে, খুশি নেই তো কিসের শুকরিয়া করবে? আল্লাহ আরো দাও, আরো নিয়ে এসো। পেট বলে টান টান, চোখ বলে আরো আন, একটা কথা আছে না? এই রোগী আমরা সবাই হয়ে গেছে। যার সাইকেল আছে সে বলছে আল্লাহ আর কত প্যাটেল মারবো, এবার একটু কান মোড়া দাও, তাই না? আবার একটু যদি নিচের দিকে তাকান, কোটি কোটি মানুষ আছে যার সাইকেল কেনার ক্ষমতা নাই। কথা ঠিক বলছি না বলুন? সে খালি 50 বছর ধরে পা গাড়ি চালাচ্ছে, এই 11 নম্বর গাড়ি চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, সে বলছে আল্লাহ একটা সাইকেল কিনতে পারবো না। বাবু শোনো, এই দুদিন আগে দেখছিলাম 65-70 বছর বয়স হবে, একটা জ্যাকেট কেনার ক্ষমতা নেই, রাত 1টা-2টো বাজে, রিক্সা চালাচ্ছে, একটা চট কেটে, চটের বস্তা কেটে জ্যাকেট পানা করে পরে রয়েছে। 65 থেকে 70 বছর বয়স। তার থেকে আল্লাহ আপনার ভালো রেখেছে না খারাপ রেখেছে? তাহলে শুকরিয়া করবে নাকি আল্লাহর কাছে আরো চাবে? করি আমরা করি। এই যে ব্যক্তি হাঁটতে পারছে, এর নিচের ক্লাসে কোটি কোটি মানুষ আছে, এর নিচের লেভেলে কোটি কোটি মানুষ আছে। তার ইচ্ছা কি জানেন? তার পা থেকেও সে হাঁটতে পারে না, সে বলে আল্লাহ এই দুটো পায়ে যদি একটু আমাকে হাঁটাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পা আছে কিন্তু আধা, আগে হাঁটতে পারতো, এখন অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে। আছে না নেই? যে লেভেলে আছে শুকরিয়া করো। আবার যার পা আছে হাঁটতে পারে না, হাঁটার জন্য বলছে, এর নিচের ক্লাস কে আছে জানেন? কোটি কোটি আছে, একটা দুটো নয়। চলে যান মেডিকেলের সামনে, চলে যান পিজির সামনে, চলে যান ভেলোরের সামনে, এমন করে বড় বড় হসপিটাল নার্সিং হোমের সামনে চলে যান, মুখেতে অক্সিজেন দেওয়া আছে, এদিকে বেলার চড়ছে, এদিকে বড় বড় ডাক্তার এসে এত বড় বড় ইনজেকশন ফুটছে। তার কানের কাছে গিয়ে বলো সলিমুদ্দিন তোর এখন কি দরকার, তোর মনের এখন কি ইচ্ছা? সে অন্য কিছু বলবে না, সে বলবে একটু বাঁচতে চাই, একটু বাঁচতে চাই, একটু বাঁচতে চাই। চলে বলো সুবহানাল্লাহ। এই যুবক, তোকে তো আল্লাহ সুখে রেখেছে, তোকে তো আল্লাহ বাঁচিয়ে রেখেছে, তোকে তো আল্লাহ অনেক টাকা দিয়েছে, তোকে তো আল্লাহ হসপিটালে শুইয়ে রাখেনি। তুই কেন এখনো খুশি হতে পারলি না? তুই কেন এখন আল্লাহ শুকরিয়া করলি না? কথা ভুল বলছি না? খারাপ লাগছে? তরুণেরা, আমার আব্বা জানেরা, চিনেরা, যুবকেরাও, আহারে সুস্থ আছেন, এতে আপনার মন পোষায় না। তবে মুসা নবীর একটা কথা শুনে যান, জেনে রেখে দেন। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম তারিখে আমার আল্লাহ পাককে বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মুসা যদি আল্লাহ দাও, তুমি যদি মুসা হতে, আল্লাহ তুমি আমার কাছে কি চাইবে? আল্লাহ শুনে অবাক হয়ে বললে, এ মুসা তুমি কি বলো? মুসা তুমি তো কোনো সময় আল্লাহ হতে পারবে না, এ কেমন প্রশ্ন করতে রেখেছো? ওই সময় মুসা নবী আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনিও তো কোনো সময় মুসা হতে পারবেন না, প্রশ্নের জবাবটা দিতে তো অসুবিধে না। কি বলতে চাইলাম বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? মুসা নবী বলছে, আল্লাহ আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হতে, তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ বলছে, মুসা তুমি কোনো সময় আল্লাহ হতে পারবে না, কেন এমন কথা বলছো? মুসা নবী বলছে, আল্লাহ তুমি কোনো সময় মুসা হতে পারবে না। জবাবটা দিলে অসুবিধা কি? এবার বুঝতে পেরেছেন না? আল্লাহ বলে, তাই তো, প্রশ্নের জবাবটা দিতে অসুবিধা কি আছে? আল্লাহ যেটা চাইবে ওটা কম দামি হবে না দামি হবে? মুসা নবী ওই দামি জিনিসটা জানবার জন্য এই প্রশ্ন করেছে। আসলে কি আল্লাহ হতে চায়? নাউজুবিল্লাহ। হ্যাঁ, কোথায় সৃষ্টি আর কোথায় স্রষ্টা? আল্লাহ ওই সময় বলেছিল, মুসা আমি সুস্থতার কামনা করতাম। জোরে বলেন সুবহান। আজ আমি আপনি যে সুস্থ আছি, হসপিটালে শুয়ে নেই, আমার আপনার অক্সিজেন দিতে হচ্ছে না, আমার আপনার ব্লাড দিতে লাগছে না, আমার আপনার চোখ অপারেশন করাতে হচ্ছে না, আমার লিভার, আমার কিডনি, আমার হার্ট, আমার শরীরের সর্ব অঙ্গ প্রত্যঙ্গ একেবারে সুস্থ আছে। এর থেকে ধনী আর দুনিয়ার জমিনে নয়।
কথা বুঝতে পারছে? তাহলে যে যে লেভেলে আছেন কি করতে হবে? শুকরিয়া করতে হবে। আবার আমার বক্তব্যের পিছনে ফিরে আসে, তরুণেরা, আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, মদিনা মক্কার মানুষগুলো, আল্লাহ নবীকে বলবো, মুহাম্মদ প্রশ্নের জবাব দাও। মনে আছে? হ্যাঁ, যুবকেরা, আল্লাহ নবী বলল, মক্কার মানুষ রে, আমি রাসূলুল্লাহ আজকে নয় কালকে তোমাদের প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ বলতে নবী ভুলে গেল। এখান থেকে অন্যদিক বেরিয়ে গেলাম, তাই না? মুস্তানি দেখে আমি রয়েছি, হয়ে যাবে, যা বলা যাবে না। নবী বললেন এই কথা, আমার আল্লাহ অসন্তুষ্ট হলেন, মনক্ষুণ্ণ হলেন। কি করলেন? নবী জানে জিবরাইল আসবে, প্রশ্নের জবাব দিয়ে দেবে, আমি বলে দেবো, নিশ্চয়ই আল্লাহ আমার জানাবে। সেই দিন থেকে আল্লাহ জিবরাইলকে রুখে দিলেন, যাবি না, যাবি না। পরের দিন মক্কার কাফেররা নবীর কাছে এসে হাজির, মুহাম্মদ এসো, প্রশ্নের জবাব দেওয়ার সময় তো হয়ে। নবী মাথাটা নত করে বাইরে বার হয়েছে। কেন? আরে জিবরাইল আসেনি তো, নবী তো নিজের থেকে কিছু বলবে না। নবী এসে বলছে, কোনো কারণবশত বলতে পারছি না, কালকে বলে দেবো, কালকে বলে দেবো, যাও। আজকেও ইনশাআল্লাহ বলা হলো না। জিবরাইলকে আল্লাহ আবার পাঠালেন না। তারপরের দিন মক্কার বেঈমানেরা আবার আসলো, নবী বললেন, আমি আজকেও বলতে পারছি না, কালকে বলবো। মক্কার কাফেররা বলছে, হ্যাঁ ভালো আছে, ঠিক আছে, এরম বলবে। হাত তালি মারছে, হ্যাঁ এইবারে ধরা পড়েছে, মজা নিচ্ছে গো। মুহাম্মদ আর কত ধোঁকা দেবে? বলেন নাউজুবিল্লাহ। তোমার চিটিংবাজি আমরা ধরতে পেরেছি, বলেন না নাউজুবিল্লাহ। নবীর মাথা নত হয়ে যাচ্ছে, সবাই মজা নিচ্ছে। তৃতীয় দিন, চতুর্থ দিন একই কেস, পঞ্চম দিন এইভাবে, একদিন, দুদিন, 4 দিন, 5 দিন করতে করতে 1 সপ্তাহ কেটে গেছে, 10 দিন কেটে গেছে, 12 দিন কেটে গেছে। জিবরাইল আসছে, নবী ইনশাআল্লাহটা খালি ভুলে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? তরুণেরা, আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, এতক্ষণ ধরে যা ওয়াজ করলাম আপনি কিছু গুণগুলো ছেড়ে দেন, কিন্তু বাড়ি পর্যন্ত এখন যে ওয়াজটা করছি এটা বাড়ি নিয়ে যাবেন। আমার আব্বা জানেরা, আমি আপনাকে একটা আয়াত পাক শোনাবো। আরে এখনকার ওয়াজটা যদি নিয়ে বাড়ি যেতে পারেন, নিশ্চয় আল্লাহ আজকের এই মাহফিলটা নিশ্চয় কবুল করে নেবে। আমার বাপেরা, নওজোয়ানেরা, একটা শিক্ষা আমার থেকে নিয়ে যান, এটা আল্লাহর কোরআনের শিক্ষা গো। ইনশাআল্লাহ কত জরুরি, ইনশাআল্লাহটা কতটা বলা জরুরি, এটা তুমি জেনে রাখো। আর কোনদিন মস্তানের মতো বলে না আমি করে দেবো, যা আমি রয়েছে হয়ে যাবে, এমন কথা আর কোনদিন যেন বলো না। এ যুবকেরা, ইনশাআল্লাহটা কতটা জরুরি দেখো। আর এই পৃথিবীর জমিনে এমন একটা দল রয়েছে, যে দলটা যদি লোকালয়ে বেরিয়ে যায়, গ্রামগঞ্জে যদি বেরিয়ে যায়, এ যুবকেরা, দুনিয়ার মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো পেরেশান হয়ে যাবে। ওই দলটার নাম কি গো? আল্লাহর কোরআনে আছে, ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের দলটা বেরিয়ে আসবে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুরদেরকে শুনিয়েছিল, বাবা সাহাবা শুনে রেখে দাও, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না পর্যন্ত বড় 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 10টা আলামত না দেখা যাবে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, কিয়ামতের বড় বড় আলামতের ভিতরে ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ হলো একটা আলামত। এ যুবকেরা, এমন
এমন করে মাসিহুদ দাজ্জাল, এই দাজ্জাল হলো আরেকটা এমন করে কিয়ামতের আলামত। এই দাজ্জাল হবে এমন করে কানা, এই দাজ্জাল হবে ঈমান চোর। এ যুবকেরা খুব ভালো করে শুনে রেখে দাও, ওই 10টা আলামতের দিকে আমি এখন যাচ্ছি না, কেননা আজকের বক্তব্যের ক্যাটাগরিটা অন্য রেখেছি। ওই 10টা আলামত যদি বলতে যায় অনেক সময় কেটে যাবে, ঘন্টার পরে ঘন্টা আওয়াজ আছে ওর ভিতরে। এ যুবক শুনে রেখে দাও, ওই ইয়াজুজ আর মাজুজ তারা কোথায় আছে, ইয়াজুজ মাজুজের দল তারা কোথায় আছে। জর্জিয়া নামক একটা দেশ আছে, ওই জর্জিয়া নামক দেশে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো তিবিলিসি এরিয়া। 1200 কিলোমিটার রাস্তা, বিশাল পাঁচিল দেওয়া আছে। ওই পাঁচিলটা সিমেন্ট বালি দিয়ে নয় গো, লোহার পাত পুঁতে পুঁতে, এমন করে লোহা পুঁতে পুঁতে সীসা গলিয়ে গলিয়ে 1200 কিলোমিটার রাস্তা পাঁচিল দেওয়া আছে। তার ভিতরে ইয়াজুজ মাজুজরা সেখানে রয়েছে। আমি আপনাকে কি বোঝাতে চাইছি, ওই ইয়াজুজ মাজুজ তারা কেন লোকালয়ে বার হতে পারে না, কেন তারা এমন করে বেরিয়ে আসতে পারে না? একটা কথা তারা বলতে ভুলে যায়, সেটা হলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তারা বলতে পারে না। এমন করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এমন করে পাঁচিলটা চাটতে লেগে যায়। ওই পাঁচিলটা সন্ধ্যাবেলা পাতলা হয়ে যায়, একটু যদি টোকা দেওয়া হয় ওই পাঁচিলটা ভেঙে যাবে, ওরা পার হয়ে আসবে। কিন্তু সন্ধ্যাবেলা ওদের গায়ে আর শক্তি থাকে না, আল্লাহ পাক ওদের শক্তিটা নিংড়ে নেয়। এমন সময় ওরা বলতে লাগে, চলো আজ আর হবে না, কালকে আমরা বেরিয়ে পড়বো। ইনশাআল্লাহটা ওদের বলা হয় না, ওই জন্য ওরা পার হতে পারে না। পরের দিন এসে দেখে পাঁচিলটা আবার মোটা হয়ে গিয়েছে। যুবকেরা, ইনশাআল্লাহটা কতটা দরকার, ইনশাআল্লাহ বলা কতটা জরুরি দেখো। আল্লাহর নবী জানিয়ে গিয়েছে, কিয়ামতের আগে এমন করে ইয়াজুজ মাজুজের দল একদিন বলতে লাগবে যে তোমরা এমন করে বলো না, বরং তোমরা বলো ইনশাআল্লাহ কালকে বেরিয়ে যাব। আর দেখতে পাওয়া যাবে ওরা ইনশাআল্লাহর বাবার কাছে পার হয়ে যাবে। ওরা বার হলে আমাদের ক্ষতি হবে, তাও সুবহানাল্লাহ বললেন, অসুবিধে নেই। কেন বলেন তো? ইনশাআল্লাহর গুরুত্ব বোঝাচ্ছি। কত বুঝতে পেরেছেন? বুঝে শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বুঝে শুনে বলতে হবে তো নাকি? হ্যাঁ, এখানে যে বলেছেন অসুবিধে নেই। কেন? আমি আপনাকে ইনশাআল্লাহর গুরুত্ব বোঝাচ্ছি। ওরা বার হতে পারছে না, খালি একটা বাক্য একটা শব্দ ওরা বলছে না। ইনশাআল্লাহ কতটা জরুরি, কতটা বলা দরকার। আমার বাপেরা, নওজোয়ানেরা, আল্লাহ নবীর কাছে প্রত্যেক দিন আসে, কিন্তু নবী বলতে পারে না। দীর্ঘ 15 দিন কেটে গেল। কদিন? 15 দিন। 15 দিন পরে আল্লাহ বলে, জিবরাইল যাও যাও, আমার হাবিবের মাথা নত আমি আল্লাহ সইতে পারি না, সহ্য করতে পারি না। জোরে বলবো।